সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি বাংলাদেশের এবং সবার ঘরে ঘরে খুবই পছন্দনীয় একটি খাবার, চিকেন বিরিয়ানি। আসলে এই বিরিয়ানিটা হলে কিন্তু ঘরে একটা আনন্দ, আমেজ সৃষ্টি হয়। আর বিশেষ করে ছেলেমেয়েরা কিন্তু এগুলো অনেক পছন্দ করেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 2.5 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি। এগুলোকে আমি বাজার থেকে ছিলে সুন্দর করে ড্রেসিং করে নিচ্ছি। এদিকে তো আমার ডোরাটা আমার সাথেই থাকবে। উনি তো আমি যখন যে কাজ করব আমার সাথে সাথে থাকবো। এখন গাটা একটু চুলকায় নিতেছে আর ক্যামেরার দিকে তাকাই আসছে, মনে হয় আমি তাকে ডাকছি। আসলে আমি কিন্তু ওকে ক্যামেরার দিকে তাকাতে বলিনি, ও নিজে বুঝতে পারে যখনই আমি ক্যামেরা করি। আর ও তো সময় সারাক্ষণ আমার সাথে সাথে থাকবে। যে এখন আমার কোলে চলে আসছে ভিতর দিয়ে। এদিকে আমার পাশের বাসা, আমার 2 বাড়ি পরে একটা পুকুর আছে, ওইখানে দেখতে পাচ্ছেন একটা নৌকার মধ্যে 2জন লোকে মাছ ধরতেছে। আমার কাছে ভালো লাগছে, এই কারণে আমি আমার ঘর থেকে জানালার ফাঁকি দিয়ে ভিডিওটা করেছি একদম জুম করে, যেন আপনাদের সুবিধা হয় দেখতে। দেখতে পাচ্ছেন এরকম পানির মধ্যে নৌকায় মানুষ দেখলে কিন্তু অনেক ভালো লাগে। নৌকায় মানুষ ভাসতেছে আর মাছ ধরতেছে, আর গ্রিলের রডগুলোর সামনে আসলে একটু ঝাপসা লাগে। পুকুরটা পুরাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, কেমন লাগছে কমেন্টস করে জানান। আর পাশে টিন শেড বাড়িটা, এই টিন শেড বাড়ির পাশেই কিন্তু এই পুকুরটা আছে। জুম করে আপনাদেরকে একদম সামনে এনে দেখাচ্ছি, মনে হয় একদম আমার সামনে বাড়িটা। ওই যে ওইদিকে ওদের রাস্তা, ওই যে একটা লোক আসতেছে। কত ভালো লাগছে দেখতে, তাই না? দেখে কেমন লাগছে আমার কমেন্টস করে জানাবেন। এরকম পুকুর, নৌকা ভাসতেছে, পানির উপরে মাছ ধরতেছে লোকেরা, কেমন লাগছে। আমি এখন বিরিয়ানি রান্না করার উদ্দেশ্যে পাকের ঘরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি একটি ননস্টিকের কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তারপরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর যে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিব কিছু দারচিনি, এলাচি, তেজপাতা, লং, এগুলোকে আমি ধুয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলোকে অবশ্যই দিয়ে দিতে হবে, না হয় ভালো লাগবে। এ পর্যায়ে এখানে আমার আগে থেকে কেটে রাখা আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 2 কেজি মুরগি দিয়ে দিচ্ছি, একদম মিডিয়াম সাইজের টুকরা করে করে। আপনারা এর চেয়ে ছোটো বড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ জিরা গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি সুন্দর করে কাঠি দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব, মানে তেলের মধ্যে কতক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে দিচ্ছি এখানে 1 চামচ উঁচু করে আদা বাটা। যেহেতু এটা ব্রয়লার মুরগি, বেশি একটা আদা লাগবে না, আমি কিছু সরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। অবশ্যই তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে বেশি উঠেছে। এ পর্যায়ে এখানে আমি ইনস্ট্যান্ট তৈরি করা 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই রান্নাতেই আমার মাংসগুলো পরিপূর্ণভাবে হয়ে যাবে। মাংসগুলো তো আমার হয়ে গেল, আমি নেমে নিলাম, মানে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি বড় একটা পাতিল দিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এগুলোকে নাড়তে নাড়তে এক পর্যায়ে বেরেস্তা করে নিব। এ পর্যায়ে তেলের মধ্যে আমি 4 কাপ পরিমাণ পোলাও চাল দিয়েছি। পোলাও চালগুলোকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে জালজের মধ্যে রেখে পানিগুলো সরিয়ে নিয়েছি।
আগে পোলাও চালগুলো ভিজিয়ে রাখলে কি হয়, পোলাও চালগুলো জড়জড়ে হয়, মানে পোলাওগুলো জড়জড়ে হয়, খেতে অনেক ভালো লাগে। চালগুলোকে আমি 10 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে কি হবে, পোলাওগুলো অনেক জড়জড়ে হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এ পর্যায়ে এখানে আমি 2 টুকরা দারচিনি আর 2-3টা তেজপাতাকে আর 3-4টা এলাচিকে আমি দিয়েছি ধুয়ে। দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পোলাওর মধ্যে গরম পানি তো পোলাওর মধ্যে অবশ্যই দিতে হবে, তাহলে পোলাওগুলো অনেক ভালো হবে। আর আমি কিন্তু আইডিয়া করে দিয়েছি, এভাবে 4 আঙ্গুল মেপে পানি দিলে একদম পোলাওগুলো জর্জরা হবে। আমরা যে 4 কাপ চাল দিলে 8 পট পানি দিতে হয়, এভাবে করে মেপে দিলে সমান সমানে হবে। আগের দিনে দেখতাম আমার মা এভাবে আইডিয়া করে রান্না করতো, কিন্তু পোলাওগুলো আসলে অনেক জর্জরে হতো, অনেক অনেক ভালো হতো। আপনারা আমার এই টেকনিকটা চাইলে অবলম্বন করে নিতে পারেন, আসলে পোলাওগুলো অনেক ভালো হবে। এ পর্যায়ে আমি পোলাওর মধ্যে স্বাদ মতো কিছু লবণ দিব। লবণ দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে এখানে আমি 5-6টা কাঁচামরিচকে আস্ত দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক এসে গেছে, ঢাকনার ফাঁকে দিয়ে দেখা যাচ্ছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। পোলাওগুলোর ব্লক এসে গেছে, ফাঁকে দিয়ে দেখা যাচ্ছে। পোলাওগুলো আমি প্রায় 80% রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমার আগে থেকে রান্না করা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে মাংসের। এভাবে করে আমি সব ঢেলে দিব। মাংসগুলো দেওয়ার পর এখানে আমি 3টা আলুকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি আগে বড় বড় টুকরা করে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে 100% সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলোকে উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 4টি আলু বোখরা দেওয়ার পরে এখানে আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি এখানে আগে থেকে বেরেস্তা করাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি এখানে আমি টেস্টের জন্য কিছু চিনি। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি, কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি, কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। আসলে রান্না করতে করতে আমার হঠাৎ করে একটা গানের কথা মনে পড়ে গেল। আমি তো বিরিয়ানিগুলোকে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের সুবিধার্থে আমি আবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার বিরিয়ানিটা সার্ভ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতে কত অসাধারণ লোভনীয় লাগছে। আপনারা বাসায় ইনস্ট্যান্ট এভাবে বাচ্চাদেরকে এরকম চিকেন বিরিয়ানি রান্না করে দিবেন। আসলে বাচ্চারা খেয়ে কিন্তু অনেক মুগ্ধ হয়ে যায় এবং বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর ইনস্ট্যান্ট মেহমান আসলে এভাবে বিরিয়ানি করে নিতে পারেন অন্য কোনো ঝামেলা ছাড়াই। বন্ধুরা, আমার এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আর প্লিজ প্লিজ আমার এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর আমার এই বিরিয়ানিগুলো কিন্তু দেখতে খুব লোভনীয় লাগছে এবং বিরিয়ানিগুলো কিন্তু অনেক জর্জরা হয়েছে এবং অনেক মজা হয়েছে। আমার ছেলেমেয়েরা বলে আম্মু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।